আর আজ এমনি ভাবে মলিন বদন নিয়ে কেন ফিরে আসলে? বলো না স্বামী, কি হয়েছে? শুনবে কি হয়েছে? শুনবে অবশ্যই বা আজ আমি হরিণের শিকার করতে করতে গিয়েছিলাম ওই বিশ্বামিত্র মুনির তপবনে। সেটাই দেখলাম একদল অপ্সরী বন্দী অবস্থায় পড়ে আছে। আমি তাদেরকে মুক্ত করে দিয়েছি, কিন্তু জানো তারা কি বলল? তারা আমাকে বলল কি না গো রাজা, আপনি যে কর্ম করিলেন ঠিক করলেন না ভুল করলেন, ভেবে দেখলেন। আমি কোনো অন্যায় করেছি? ওই নিরীহ কয়েকজন নারীদেরকে মুক্ত করে কি আমি অন্যায় করেছি? করেছ তুমি, অন্যায় করেছ। তারা কার বন্দিনী, কেন তারা বন্দী হয়েছে না জেনে কেন তুমি মুক্ত করেছ? এ তোমার চরম অপরাধ। আর এই অপরাধ থেকে যদি মুক্ত পেতে হয় তোমাকে এর প্রায়শ্চিত্ত করতে হবে। বেশ, তবে শোনো, কালই আমি আমার গৃহে দান ছত্র খুলি। এই দান ছত্রে গরিব দুঃখীদের দান করে আমি এই পাপের প্রায়শ্চিত্ত করব। তাই বলছে বেশ, তাই হবে। তাই রাজা চলেছে নগরী, নগরবাসীর কাছে যে আমার প্রজাবাসী, তোমরা সকলে ভালো আছো? তাই প্রজাবাসী কেমন ভাবে উত্তর দিচ্ছে জানো? আমার মায়েরা দেবে উলুর ধ্বনি, বাবারা দেবে জয়ের ধ্বনি, আর হবে মৃদঙ্গের ধ্বনি। এই তিন ধ্বনি একত্রিত হয়ে হয় মহাধ্বনি। এই মহাধ্বনি যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত ত্রিতাপ জ্বালা থাকে না, দুঃখ বেদনা থাকে না। তাই সকলে মিলে একবার বদন ভরে জয় জয় নিতাই গৌর হরিবাল হরিবাল হরিবাল। হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ। রাজা কৃষ্ণ বলছো গো আমার নগরবাসী, আমার এই রাজ্যে যত গরিব ভিখারি আছে আগামীকাল 7 ঘটিকায় আমার গৃহে যাবে। সেথায় আমি দান ছত্র খুলেছি, সেথায় গিয়ে তোমরা দান গ্রহণ করবে। সেই বলে চলেছে রাজা। হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রাম। তাই রাজা আজ গরিব দুঃখীদেরকে বস্ত্র দান করবে বলে হস্তে বস্ত্র নিয়ে বসে আছে রাজ সিংহাসনে। একই হরে রাম সকালে গড়িয়ে দুপুর হয়ে যায়, এখনো তো কোনো গরিব ভিখারি এলো না। আজ আমার হস্ত থেকে দান গ্রহণ করবে বলে। হরে কৃষ্ণ তবে কি আমার রাজ্যে কোনো গরিব ভিখারি নেই? হরে রাম
রাম নেই কোনো হরে রাম ভিক্ষু। রাম রাম বেশ, হরে হরে আমি আরেকটু অপেক্ষা করে দেখি, যদি কেউ আসে তো ভালো, নইলে আমি গৃহে চলে যাব। কৃষ্ণ কৃষ্ণ এমনি সময় আজ বিশ্বামিত্র মুনি ছদ্মবেশ ধারণ করে রাজার গৃহে চলেছে। ওগো রাজা, শুনলাম তুমি নাকি দান ছত্র খুলেছ। হ্যাঁ, হরে কৃষ্ণ আপনি ঠিক শুনেছেন, আমি দান ছত্র খুলেছি। কৃষ্ণ হরে ওগো রাজা, হরে রাম তুমি যখন দান ছত্র খুলেছ, তবে তুমি আমায় কিঞ্চিত দান দেবে। হরে হরে বলুন, কি দান আপনি চান, আমায় বলুন। কৃষ্ণ কৃষ্ণ ওগো রাজা, চাই না অন্ন, চাই না বস্ত্র, হরে রাম 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 হরে হরে রাতের বেলা দেবে এটা, রাতে শোনো হরে রাসের সময় লাগবে, রাসে শোনো, কৃষ্ণ কৃষ্ণ চাই না অন্ন, চাই না বস্ত্র, চাই না। হরে রাম তবে কি চাই জানো? হরে রাম বলুন বলুন, রাম রাম কি দান আপনি চান, আমাকে বলুন। হরে শোনো রাজা, কৃষ্ণ আমি তো এমনি ভাবে দান দেব না। আমাকে যদি দান করতে হয়, হরে হরে আপনাকে হরে রাম ত্রিসত্য অঙ্গীকার হরে করতে রাম হবে। না না, রাম দানবীর রাজা হরিশ্চন্দ্র, আমি হরে আমার কথা নড়চড় হয় না। কৃষ্ণ হরে কৃষ্ণ না রাজা, কৃষ্ণ ত্রিসত্য অঙ্গীকার না করলে আমি দান গ্রহণ করব না। হরে বেশ, রাম হরে তবে আমি ত্রিসত্য অঙ্গীকার করছি। রাম রাম হরে হরে তাই আজ হরে কৃষ্ণ তিল তুলসী গঙ্গার জল হস্তে নিয়ে কৃষ্ণ রাজায় আমার ত্রিশব্দ অঙ্গীকার করবে। সত্য সত্য ব্রহ্ম সত্য ইতি নাহি জান, এ সত্য লঙ্ঘায় যে নরকে বয়ান। রাম হরে রাম 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 হরে হরে ওগো রাজা, কৃষ্ণ হরে যে সত্য তুমি প্রতিজ্ঞা করেছো, কৃষ্ণ হরে হরে এই সত্য লঙ্ঘন করলে রাম হরে রাম নরকেও তুমি ঠাঁই পাবে না। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম বেশ, হরে হরে বলুন মনিবার, বলুন হরে কি দান আপনি চান, আমাকে বলুন। ওগো রাজা, তোমার এই রাজ্য থেকে 3 মুষ্টি মৃত্তিকা তুমি আমাকে দান করো। বেশ তো, এ তো সামান্য ব্যাপার, আমি এক্ষুনি আপনাকে দিয়ে দিচ্ছি। তাই রাজা আমার রাজ্য থেকে 3 মুষ্টি মৃত্তিকা নিয়ে আজ বিশ্বামিত্রর হস্তে তুলে দিচ্ছি। কৃষ্ণ কৃষ্ণ এই নেই অতিথি ভিক্ষুক, হরে আজ আমার রাজ্য থেকে 3 মুষ্টি মৃত্তিকা করলাম দান। ওগো রাজা, করিলে তুমি আমাকে 3 মুষ্টি মৃত্তিকা দান। আজ তুমি এই দানের দক্ষিণা করো দান। রাম 7 লক্ষ স্বর্ণ মুদ্রা এনে দাও আমাকে। হরে বেশ তো, হরে এক্ষুনি আমি আমার রাজভান্ডার থেকে 7 লক্ষ স্বর্ণ মুদ্রা আপনাকে এনে দেবো। হরে কৃষ্ণ না না রাজা, ওই রাজভান্ডারে তুমি যেতে পারবে না। কেন? কৃষ্ণ হরে আমার রাজভান্ডারে আমি যাব না, কে যাবে? হরে ওগো রাজা, তুমি বোধ হয় ভুলে যাচ্ছ, শাস্ত্র বলতে একটা জিনিস আছে,
ওই রাজভান্ডার তোমার নয়। হরে রাম শোনো শোনো রাজা, যখন থেকে তুমি করেছো এই 3 মুষ্টি মৃত্তিকা দান, তখন থেকে এই রাজ্য করেছো তুমি আমায় দান। এই রাজ্যকে, এই রাজ্য আর তোমার নয়। আজ হইতে এই রাজ্যের আমি, এই রাজ্যের রাজা। কৃষ্ণ হরে ওগো রাজা, তুমি কি মনে করেছিলে কৃষ্ণ বিশ্বামিত্র মনের বন্দিনী মুক্ত করে তুমি পার পেয়ে যাবে? হরে রাম না, ঋষি সিদ্ধ বিশ্বামিত্র মুনির বাক্য লঙ্ঘন করেছো। হরে রাম তোমার ভয়াবহ শাস্তি তুমি পাবে। যাও যাও, রাম তোমার এই রাজ্য আর তোমার নয়। এক্ষুনি স্ত্রী পুত্র পরিজন নিয়ে এই রাজবেশ রাজ অলঙ্কার পরিত্যাগ করে এই রাজ্য ছেড়ে চলে যাও। না না, হরে কৃষ্ণ না মনি ঠাকুর না। হরে কৃষ্ণ ওগো মনি ঠাকুর, ওগো মনি ঠাকুর, এ আপনি কি বলছেন মনি ঠাকুর? হরে এ আপনি কি বলছেন? হরে ওগো মনি ঠাকুর, ওগো মনি ঠাকুর, হরে রাম আজ আমি অজ্ঞানের বশবর্তী হয়ে হরে আমি না চিনি অন্যায় করেছি। ওগো মনি ঠাকুর, আপনার দুটি চরণ ধরে বলে আপনি আমাকে ক্ষমা করুন। কৃষ্ণ না মনি ঠাকুর, না। এত বড় শাস্তি আপনি আমাকে দেবেন না, এত বড় শাস্তি দেবেন না। আজ আমি রাজা, আজ রাজা হয়ে যদি রাজ অলঙ্কার রাজবেশ ছেড়ে ফেলি, হরে রাম আমায় যে কেউ রাজা বলে মানবে না। রাম রাম ওগো মুনি, হরে তুমি যে যোগ হরে সিদ্ধ কৃষ্ণ মুনি, এক মহান কৃপা করে আমায় ক্ষমা করো। কৃষ্ণ না, হরে যে অপরাধ করেছে এর কোনো ক্ষমা না। হরে রাম ওগো মুনি ঠাকুর, রাম রাম আমি কি এমন অপরাধ হরে করেছি? হরে কি এমন অপরাধ আমি করেছি বলো? হরে বল হরে বল হরে বল হরে কৃষ্ণ সামান্য কয়েকজন অবলা নারীকে আমি মুক্ত করেছি, এটা কি আমার অপরাধ? হরে ওগো রাজা, সামান্য নারীদের মুক্ত করেছে, এটা তোমার অপরাধ নয়। তোমার অপরাধ তুমি মুনি বাক্য লঙ্ঘন করেছ। হরে রাম ওগো মুনি ঠাকুর, রাম রাম ওগো মুনি ঠাকুর, অজ্ঞানের বশবর্তী হয়ে কত অপরাধ করে সন্তান পিতা পিতা ক্ষমা করে না। আজ আপনি আমার পিতার সমতুল্য হয়ে একবার আমায় ক্ষমা করুন। আমি এই রাজ্য ছেড়ে যাব না। আপনি আমার কাছে অন্য কোনো দান চান?
রাম রাম আপনি আমার কাছে অন্য কোনো দান চাইবেন, আমি হাসতে হাসতে দিয়ে দেব। হরে হরে কিন্তু আপনি আমার রাজ্য আমার কাছ থেকে কেড়ে নিয়ে আমি তাই গর হরি বল হরি বল হরি বল। আপনি আপনি ধন দৌলত টাকা পয়সা যা লাগে নিয়ে যান, কিন্তু একবার আমার রাজ্য আমায় ফিরিয়ে দিন। হরে অগমনী ঠাকুর, কৃষ্ণ অগমনী ঠাকুর, কৃষ্ণ আজ আমি সন্তান হয়ে আপনার কাছে ক্ষমা চাই। নিয়ে যান আমার রাজভান্ডারে যত ধনরত্ন আছে আপনি নিয়ে যান, কিন্তু আমার এই রাজ্য আমায় দিয়ে দেন। হরে রাম না না রাজা, চলে যাও চলে যাও এই রাজ্য ছেড়ে। তুমি জানো তোমাকে আমি এই রাজ্য ছেড়ে না গেলে চরম চরম অভিশাপ করবো। না মনে ঠাকুর, এত বড় শাস্তি পাওয়ার কৃষ্ণ আর অভিশাপ করবেন না। একেই আমরা এত বড় শাস্তি পাচ্ছি। কৃষ্ণ আজ রাজা আমার শৈবাকে ডেকে ডেকে বলছি, কৃষ্ণ শৈবা শৈবা গো, কৃষ্ণ স্বামী গো, কি হয়েছে স্বামী, কি হয়েছে তুমি কাঁদছো কেন? হরে ও গো শৈবা, হরে রাম কি হয়েছে শুনিবে? ও গো শৈবা, হরে রাম শৈবা গো, রাম রাম আজ আজ আমি আমার এই রাজ্যকে হরে কৃষ্ণ ওই ওই মুনির করে দান করেছি। না না স্বামী না, এই তুমি কি হরে হরে এই তুমি কি বলছো? হরে রাম এই তুমি আমাকে কি শোনাও? আমার এই সাধের রাজ্য করেছো তুমি দান, না না স্বামী না। হরে আজ শৈবা আমার ওই মনির চরণ ধরে বলো গো মনি, ও গো মনি ঠাকুর, একেবারে কৃপা করে আমাদের রাজ্য আমাদের ফিরিয়ে দিন। ও গো মনি ঠাকুর, এই রাজ্য ছেড়ে আমরা কোথায় যাব? কৃষ্ণ এই রাজ্য ছেড়ে আমাদের কোথাও যাওয়ার জায়গা নাই। হরে ও মা, তুমি হরে বলো না বুড়ি ঠাকুর, বলো আজ যদি আমরা এই রাজবেশ রাজলঙ্কার পরিত্যাগ করে চলে যাই, হরে রাম কেউ আমাদের রাজা বলে মানবে না। রাম রাম হরে হরে ও গো বুড়ি হরে ঠাকুর, কৃষ্ণ ও গো বুড়ি ঠাকুর, কৃপা করে আপনি
আপনার দেওয়া দান আপনি ফিরিয়ে দিন। যে দান আমরা করেছি আমাদের হস্তে ফিরিয়ে দিন না। যে জিনিস একবার দান হয়ে যায় তার ফেরত দেওয়া যায় না। ওগো বুড়ি ঠাকুর, ওগো বুড়ি ঠাকুর, এত বড় শাস্তি দেবেন আজ আমার এত বড় শাস্তি অন্তরে সইতে পারি না। নিতাই গৌর হরি বল। ও মা, হরি নাম শুনতে এসেছি, শুধু শুনলে হবে না, এই নামকে হৃদয়ে টানতে হবে, এই নামকে অন্তরে গেঁথে নিতে হবে। শুধু শ্রবণ করলে হবে না। মাগো, আজ এই মধুময় বৃন্দাবনে এসেছে, এই নাম সংকীর্তনে যেখানে হয় সেখানে মধুময় বৃন্দাবন। আজ এই মধুময় বৃন্দাবনে আপনাদের মতো ভক্তির চরণ ধুলি আমি পেয়েছি। লক্ষ লক্ষ টাকা খরচ করে, কত টাকা খরচ করে যেতে হয় বৃন্দাবনে। আজ বিনা খরচে আপনাদের গ্রামে এই মধুময় বৃন্দাবন, এই চাঁদের হাট বসেছে। কৃষ্ণ না জানি কতক্ষণ থাকবে, কাল সকাল হলে ভেঙে যাবে। আবার 1 বছর পরে এত সুন্দর ধামে এসে একবার 2টি বাহু জার করে সকলে মিলে বলুন না, শাস্ত্রে বলেছি নিজ চিত্তর নিজ মন এই দেহ যৌবন সব যদি গোবিন্দ চরণে না দিতে পারে, উচ্চারি করে, তবে না সারা জীবন এই নাম শুনলেও কোনো লাভ হবে না। আগে নিজেকে গোবিন্দ চরণে অর্পণ করতে হবে। তাই মা, সকলে মিলে একবার কিসের লজ্জা? কলির জীব আমরা, নাম করতে যদি লজ্জা পাই, আজকে কলির জীব হয়ে যদি আমরা নাম করতে লজ্জা পাই, ক্ষমা উদ্ধারের কোনো পথ নাই। হরের নাম হইব, হরের নাম হইব, হরের নাম হইব কেবল, কলেও নাস্তিব্য নাস্তিব্য গতির অন্যথা। এই ধন্য কলি যুগে হরি নাম বিনে কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। আজ আপনারা নগরের দ্বারে দ্বারে ভিক্ষা করে হরি নাম অনুষ্ঠান দিয়েছে। এই অনুষ্ঠানে আপনারা এত কষ্ট করে করেছেন যদি কিছু পাওয়ার জন্য। আজ এত কষ্ট করে এই অনুষ্ঠানে করছে, এত সুন্দর মধুময় বৃন্দাবনকে সাজিয়েছে। কিছু অর্জন যদি না করতে পারে, এত খরচ করে কিছু অর্জন তো নিজেকে করতে হবে, নিজেকে কিছু ধরে রাখতে হবে। আজ কিছু ধরবেন, আবার আরেকদিনে কিছু ধরবেন, এমনি ভাবে যখন আপনার পূর্ণ হবে এই নাম, তখনই তো পাবে বৈকুণ্ঠ ধাম। তাই মা, বিনা কোনো লজ্জা নয়, আমার মহাপ্রভু বলেছে এই নাম ছাড়া জীবের কোনো গতি নাই। শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র মোর এই নাম করিবে প্রকাশ। প্রতি জীবের দ্বারে দ্বারে গিয়া করো এই ভিক্ষা, কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। একটাই শিক্ষা, কৃষ্ণ ভজ কৃষ্ণ জপ, আর কোনো কিছু না। তাই আজ রাজাই আমার কি ভুল করেছে যে তার সাধের রাজ্যকে হারাতে হবে। মাগো, আজ রাজাই আমার মনিকে ধরে বলছো, গো মনি ঠাকুর, ও গো মনি ঠাকুর,
যাও, চলে যাও, চলে যাও এই রাজ্য ছেড়ে। তোমাদের ওই রাজবেশ, ওই রাজ অলঙ্কার পরিত্যাগ করেছে। আর শোনো, 7 দিনের মধ্যে যদি তুমি আমার দানের দক্ষিণ আমাকে পরিশোধ না করো, তোমাকে করিব আমি অভিশাপ। কোথায় বাবু? আমার রাজ্য ধন আপনাকে করেছি দান, আমি 7 দিনের মধ্যেই 7 লক্ষ স্বর্ণ মুদ্রা কোথায় পাবো? আমি জানি না, কোথা থেকে আনবে আমি জানি না। আমার দানের দক্ষিণ আমাকে দিতে হবে। ছোট্ট রহিদাস আমার ছুটতে ছুটতে চলেছে। ও পিতা, পিতা, কি হয়েছে পিতা? আজ বাবাকে ডেকে বলছে, বাবা কি হয়েছে, তুমি কাঁদছো কেন? মাগো, ও মা, বলো না তুমি কাঁদছো কেন? ওরে রহি, ওরে রহি, আজ আমরা কেন কাঁদছি জানিস বাবা? বলো না মা, কেন কাঁদছো? আর আমাকে বলো। হরে কৃষ্ণ। ওরে রহি, আজ আমাদের এই রাজ্য যে আমাদের ছেড়ে চলে যেতে হবে না, না পিতা না, এ হতে পারে না। কেন আমরা এই রাজ্য ছেড়ে কেন যাব? ওরে রহি, আজ আমরা আমাদের এই রাজ্যকে ওই মনির করে দান করেছি। তাই আজ আমাদের এই রাজ্য ছেড়ে চলে যেতে হবে। না না মনি ঠাকুর, না, আমি আমার পিতার হয়ে ক্ষমা চাইছি। আমি দুধের বালক, আজ আমি আমার পিতার হয়ে ক্ষমা চাইছি। আপনি আমার পিতাকে ক্ষমা করুন। হরে কৃষ্ণ। না, কিছুতেই আমি ক্ষমা করবো না। চলে যাও, এই রাজ্য ছেড়ে তোমরা চলে যাও। কৃষ্ণ। ও মা, হরে ও মা গো, ও মা, আমি যাব না, আমি যাব না এই রাজ্যে, এই রাজ্য ছেড়ে আমি যাব না। আমার এই রাজ্যে আছে আমার খেলার সাথী, এই রাজ্যে আছে আমার বন্ধু, এই রাজ্যে আমার মায়েরা, তাদের ছেড়ে আমি যাব না। রাম হরে হরে। আমার এই খেলার সাথীদের ছেড়ে, আমার হরে কৃষ্ণ। এই মায়েদের ছেড়ে আমি যাব না। নিতাই গৌর হরি মাগো কৃষ্ণ। সারা জীবন আমি আমার এই মায়েদের কাছে কত বদমাইশি করেছি, আজ আমি এই মায়েদের ছেড়ে যাব না। ওরে রহি, হরে রাম। ওরে রহি, আমাদের যে কিছু করার নেই বাবা, রাম রাম। আমাদের যে কিছু করার হরে শোন রয়েছে, আজ যে আমাদের যেতেই হবে, আজ আমাদের যেতেই হবে রোহিত, আমাদের কোনো উপায় নেই। কেন না
আমি করেছি দান তোর পিতা কোনদিনই তোর বাক্য লঙ্ঘন করে তাই আজ মণি ঠাকুর আমারও বলছে যাও বিলম্ব করো না আজ মণি ঠাকুর আজ মণি ঠাকুর আমারও বলছে যাও যাও বিলম্ব করো না এক্ষুনি এই রাজ্য ছেড়ে চলে যাও বেশ বেশ মণি ঠাকুর বেশ চলে যাব এই রাজ্য ছেড়ে আমরা চলে যাব কিন্তু আমাদের একটু সময় আমরা আমাদের নিজ নিজ রাজবেশ পরিত্যাগ করে আসি কৃষ্ণ তাই চলেছে আজ নিজ অঙ্গের রাজবেশ পরিত্যাগ করতে Hare Ram 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 Hare Hare Mama আজ শাস্ত্রে বলেছি 84 লক্ষ জন্ম ভ্রমণ করে হয় একবার সাধের মানব জন্ম এই মানব জন্ম পেয়ে মানবীর মতো কর্ম করতে হয়। যদি এই মানব জন্ম পেয়ে আপনি উচ্চ স্তরের কর্ম করিবেন সেই আস্তে আস্তে উঁচুতে উঠবেন আর যদি এত সুন্দর দুর্লভ মানব জন্ম পেয়ে পশুর মতো কর্ম করবেন তাহলে তো আপনাকে তার শাস্তি ভোগ করতেই হবে কৃষ্ণ আজ মানব হয়ে তুমি গেছো হরিণ শিকার করতে শাস্ত্রে বলছে 9 লক্ষ বার মৎস্য জনি 11 লক্ষ কীট পতঙ্গ 20 লক্ষ পশু জনি 10 লক্ষ পক্ষী জনি 30 লক্ষ বার বৃক্ষ জনি আর 4 লক্ষ বার হয় মানব জন্ম এই মানব জন্মে এসে ভগবান আমাদের কত সুন্দর জন্ম দিয়েছে কি দেয়নি মা এত সুন্দর হাত পা কত সুন্দর দুটি নয়ন দিয়েছে বদন ভরা স্বর দিয়েছে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে একবার তাই গৌর হরিবল বলে এই নাম করবার যাই তাই না যখন জননী জঠরে জঠরে যন্ত্রণায় ভুগেছি হয়তো আমাদের মনে নাই হয়তো না কারোরই মনে নাই অন্ধকার কালকুটুরে জননী জঠর যখন এই জননী জঠরে আমরা ছিলাম যখন 7ম মাস পূর্ণ হয় মায়েদের 7 ভক্ষণ করানো হয়
ওই সপ্তম মাসে অনাথ রাজি গোবিন্দ আমার গর্ভে আসে। সপ্তম মাসে সন্তানের মস্তক চলে যায় নিচের দিকে আর পা দুটি উপরের দিকে। ওই চরণের উপরে গিয়ে ভগবান বসে। তখন আমরা দুটি বাহু জড়ো করে কাতর কণ্ঠে মিনতি করে বলেছিলাম, অগর ঠাকুর, ওগো ঠাকুর, একবার তুমি আমাকে এই ধারায় নিয়ে চলো। এই অন্ধকার কাল কুঠুরি থেকে আমাকে তুমি আলোয় নিয়ে চলো। সেথায় গিয়ে তোমার নাম ভজন কীর্তন করব। ভুলে যা। যখনই এই ধারার মাটিতে পড়ে যায় সব ভুলে